হ্যালো, কুরবানির আগের দিন রাত্রে আমরা সবাই মিলে মেহেন্দি করতে বসেছি। আর প্রত্যেক বছরই ঈদ কুরবানিতে আমরা মেহেন্দিটা করি, বেশ ভালো লাগে। তাই সবাই মিলে করছি। সবার প্রথমে আমি সেজাকে মেহেন্দিটা করিয়ে দিচ্ছি। তারপরে সবাই একে একে মেহেন্দিগুলো করব। তো ছোটো ছোটো একটু ক্লিপ নিয়ে রাখছি, ওকে। আর সেজা তো মেহেন্দি করার খুব ভালোবাসে, খুব পছন্দ করে মেহেন্দি করতে। আর বছরে তো দুবারই করা হয়, তো সবার প্রথমে তো ওকেই করে দিতে হবে। এত যে বায়না ধরছে যে আগে আমাকে করতে হবে মাম্মি, তো সেজন্য তাড়াতাড়ি সেজাকে করে দিলাম। তারপরে এটা আমার সেজার পাপার যে কাকা ছেলে ছেলে ঠিক আছে। তো সবাই একসাথেই মেহেন্দিগুলো সবারই করে দিলাম, আমরাও করেছিলাম। আর এটা সকালবেলার ভিডিও। ছাগলটা আমাদের এই গাড়িতে বাঁধা ছিল, বেঁধে রেখেছিল কালকে থেকে, তো সেটাই আছে। এরপরে ছাগলটাকে ভালো করে গোসল করাবে সেজা পাপা। আর নিয়ম কুরবানির দিনে আমরা যে ক্ষীর সেমাই বানাবো সেটা একটু ছাগলের মুখে দিতে হবে, সেমাইটা দিব, ক্ষীরটা সেরকম খাবে না। তারপরে ছাগলটাকে ভালো করে সেজা পাপা গোসল করিয়ে দিল। এখন আমরাও রেডি হয়ে যাব, তারপরে রেডি হয়ে ক্ষীরটি বানাতে হবে। আর আমাদের নামাজের টাইম ছিল 7টার দিকে, ঠিক আছে। এটা একটা খুবই তাড়াতাড়ি টাইম দিয়ে দিয়েছে। বাচ্চা রেডি করতে, সেজা পাপাকে রেডি করতে তো অনেকটা টাইম লেগে যায়, তো তাড়াতাড়ি টাইমটা দিয়ে দিয়েছে ওরা, তো কিছু তো করার নেই। তারপরে এই তো আমি গোসল করে নিয়েছি, সবারই গোসল করা হয়েছে। সেজা বাবা রেডি হয়ে তাড়াতাড়ি নামাজ পড়তে চলে গেছে, যেহেতু 7টায় টাইম ছিল। তারপরে আমি সেজাকে রেডি করে দিয়েছি। আর সেজার এই ড্রেসটা নেওয়া হয়েছিল রাজস্থানে, একবার পরিয়েছিলাম আমার একটা বান্ধবীর বিয়েতে, তারপর থেকে আর পরানো হয়নি। ভাবলাম যে আজকে একবার সকালের দিকে এই ড্রেসটা পরাই, বেশি তো গরমে পরতে পারবে না। সকালের দিকে আবহাওয়াটা সেরকম গরম ছিলও না, কালকে আগের দিনে বৃষ্টি হয়েছিল। আর সেজা তো এমনিতে 3টে ড্রেস তো কেনা হয়েছে, একে একে আস্তে আস্তে সব পরাবো। তো প্রথমেই আমি এই ড্রেসটা পরিয়ে দিয়েছি, আমিও রেডি হয়ে গেছি। আর রান্নাঘরে চলে এসেছি, এই তো ক্ষীরটা সেমাইটা বানাচ্ছি। আর এইবারে বকরিদের যে ঈদটা হয় না, সেটা খুবই সবার ব্যস্ততার মধ্যেই কাটে, সেরকম ভিডিও আরে বানানো হয় না। আর আমি যতটুকু পেরেছি ক্লিপ নিয়েছি। আর তারপরে এই তো আমাদের কুরবানি দেওয়া হয়ে গেছে ছাগলটা। আর এই কুরবানি দেওয়ার টাইমে না আমার প্রচুর একটা কষ্ট হয়, দেখতে ইচ্ছা হয় না। তো তারপরে আমি এসেছি যখন এটাকে ভালো করে মাংসগুলোকে বের করা হবে। আর এই ছাগলটা যতগুলো মাংস হবে, যত কেজি, তার 2 ভাগ দিয়ে দিতে হবে। আর 1 ভাগ আমাদের বাড়িতে রাখতে হবে। গরিব মানুষদেরকে দিতে হয় 1 ভাগ, 1 ভাগ দিতে হয় আত্মীয় স্বজনদেরকে, বাড়িতে রাখতে হয় 1 ভাগ। তো আমরা 1 ভাগ যেটা রেখেছিলাম সেখান থেকেও আত্মীয়দেরকে দিই। আর বেশি একটা মাংস রাখি না, যেন 2 দিনের মতো শেষ হয়ে যায়, সেরকমটাই রাখি। সেরকম অতটা কেউ পছন্দ করে না অনেক দিন ধরে খেতে, ঠিক আছে। তারপরে সব মাংস রান্নাবান্নাও হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন আমরা রেডি হয়ে গেছি সেজা পাপার একটা বন্ধুর বাড়িতে যাওয়ার জন্য। ঘড়িতে তখন বাজে 3টের দিকে, আর আমরা এসেছি, অনেকজনই এসেছিলাম, অনেক কিছু খেতে দিয়েছিল। তো ঠিক আছে, এই ছিল আমার ঈদের সারাটা দিনের ব্লগ। ওকে, বাই, টেক কেয়ার।